السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور أو كما قال عليه الصلاة والسلام. إن الدنيا حلوة خضيرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. رواه المسلم. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার জন্য। আমরা জীবনের সকল ক্ষেত্রে সব সময় যেন আল্লাহ পাকের প্রশংসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদের দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতাবুন নবী, নবীজির নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে সফলতার শুরু, মানে কিভাবে একজন মানুষ ইসলামের দিক দিয়ে সফলকাম হবে। আমরা অনেকেই মনে করি যে দুনিয়ার জীবনে যেই অর্থ সম্পদ অর্জন করেছে, দুনিয়াতে যারা অনেক বড়লোক, অনেক অর্থশালী ব্যক্তি, তারাই মনে হয় সফলকাম বলে থাকে যে এনারা সফল ব্যক্তি। আসলে ইসলামের দৃষ্টিতে কে বড় সফলকাম হবে
সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সফলতা মানব জীবনের উত্তরণের একটি অন্যতম হাতিয়ার। ইহলৌকিক জীবনে বান্দা নানা স্তরে প্রতিষ্ঠা অর্জন করার জন্য দুনিয়াতে মানুষ অবিরাম সংগ্রাম করে থাকে। সংগ্রামী চেতনা মানুষদেরকে তার সেই দুনিয়াতে সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য সাহায্য করে থাকে। সম্মানিত হাজরিন, মানুষ দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে যে সফলতা লাভ করে, যারা তার সেই সফলতা লাভ করার পরে সেই সফলতার একটা স্বাদ, সমষ্টি স্বাদ অথবা তার একটা সুফল সে দুনিয়াতেই ভোগ করে থাকে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের মধ্যে যে সকল মানুষগুলো সফল ব্যক্তি, তারা দুনিয়াতে সম্মান মর্যাদার পাত্র হয়ে থাকে। অপরদিকে যারা দুনিয়াতে ব্যর্থ ব্যক্তির হয়ে থাকে, তারা দুনিয়ার সমাজের মানুষের কাছে অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু হিসেবে পরিণত হয়ে থাকে। আমরা সাধারণত পার্থিব জগতের উন্নতি এবং সামর্থ্যকে একজন ব্যক্তির সফলতা মনে করে থাকি। অর্থ, যশ, বিত্ত এবং প্রভাবশালী লোককে আমরা আমাদের সমাজের মাপকাঠি অনুযায়ী আমরা কিন্তু সফলতা যাচাই করি। আসলে উন্নত চরিত্র, মানবিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ প্রভৃতি বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে এই সমাজের মানুষের হিসেবের বাইরে থাকে। ব্যয়িক দৃষ্টিতে মানুষ খ্যাতি এবং অর্থশালী ব্যক্তি হলেও আসলে সে প্রকৃত ব্যক্তি সফল কাম হয়েছে কিনা, আখেরাতে সেই ব্যক্তি সফল কাম হইতে পারবে কিনা, সে বিষয় কিন্তু আমরা চিন্তা করি না। একজন চিকিৎসক, তার যদি অনেক বেশি লোক যদি হয়, তার রোগী যদি অনেক বেশি হয়, আমরা বলি এই ব্যক্তি ভালো চিকিৎসক। একজন বক্তা, তার যদি অনেক ফলোয়ার বা অনেক যদি দর্শক হয়ে যায়, আমরা মনে করি অনেক শ্রোতা এই বক্তার, তাহলে আমরা ভাবি হয়তোবা এই ব্যক্তির সফল কাম। কিন্তু আসলে ইসলামী শরীয়ত অনুযায়ী কোনটা সফল কাম হতে পারে? ইসলামের দৃষ্টিতে পার্থিব জগতে সফলতা চূড়ান্ত সফলতা নয়, বরং পরকাল জীবনে যারা সফলতা অর্জন করতে পারবে সেটাই হচ্ছে মহা সফলতা। একজন মানুষ দুনিয়াতে দীর্ঘ পড়াশোনা করার পরে তার বন্ধুবান্ধবরা যখন চাকরি করে, সরকারি চাকরি, আর ওই ব্যক্তির যদি চাকরি না হয়, তাহলে সে হতাশ হয়ে পড়ে। সমাজের লোকেরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি বাবা মাও তাকে বিভিন্নভাবে কথাবার্তা বলে থাকে, যার কারণে ওই ব্যক্তি মনে করে আমি দুনিয়াতে হয়তো বা আমার কোনো সফলতা নাই। আসলে প্রকৃতপক্ষে কে সফলকামী হবে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাদ দুনিয়া আরবাআ, এই দুনিয়াটা হচ্ছে চার ব্যক্তির জন্য, চার ব্যক্তির মানুষ এই দুনিয়াতে পাওয়া যায়। তার মধ্যে আবুদ্দিন রাযাকাহুল্লাহু মালা ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু। এর মধ্যে একজন ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন এবং তাকে অর্থ সম্পদ আল্লাহ দান করেছেন। ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার হক অনুযায়ী তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সঠিকভাবে তার সম্পদগুলো ব্যয় করে আল্লাহ দেওয়া ইলম অনুযায়ী। ফাহাদা বিআফদলিল মানাজিলা ওয়া আবদিহি ওয়া রাযাকাহুল্লাহু ইলমা। তাকে যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই ইলমের কারণেই সঠিকভাবে আল্লাহ তাআলার হক অনুযায়ী ওই বান্দা চলতে পারে। ওয়ালাম ইয়ারযুকুহুম, এবং তাকে যে রিজিক আল্লাহ তাআলা দান করেছে তা সেটা ব্যয় করে। মালা, তার ধন সম্পত্তি। ফাহুয়া সাদিকুন নিয়্যা, এবং আরেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী সেই ব্যক্তিটা কি করে,
দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির কোনো ধন সম্পদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছেন। সেই ইলমের কারণে ওই ব্যক্তি বলে, আল্লাহ অমুক ব্যক্তিকে যেমন আপনি ধন সম্পদ দিয়েছেন এবং ভালো কাজে সেটা ব্যবহার করার তৌফিকও আপনি দিয়েছেন, ওই রকম যদি আমাকেও ধন সম্পদ দিতেন তাহলে আমিও ওই রকম ওই বান্দার মতো সঠিক পথে সেটা আমি ব্যয় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই খাতে ব্যয় করতে বলেছেন ওই খাতে আমিও ওই ব্যক্তির মতো দান করতাম, খরচ করতাম। এই নিয়ত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে শুধুমাত্র এই নিয়ত করার কারণে ওই ব্যক্তি দান করে ইলম অর্জন করেছে, দান করেছেন, এই ব্যক্তি যেরকম সওয়াবের অধিকারী হবে। এই ব্যক্তি ইলম পাওয়ার পরে কিন্তু অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তি অর্থ সম্পদ থাকার পরও যেরকম সওয়াবের অধিকারী হয়েছে, এই ব্যক্তি ভালো নিয়ত করার কারণে এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৃতীয় প্রকার ওই শ্রেণীর লোক হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন নাই, কিন্তু অনেক সম্পদ তাকে আল্লাহ পাক দান করেছেন। আর ইলম না থাকার কারণে ওই বান্দা বিভিন্ন পাপ কাজের মধ্যে তার সম্পত্তিগুলো ব্যয় করে, বিভিন্ন পাপ কুকর্মের মধ্যে সেই সম্পত্তিগুলো ব্যয় করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তারপরে চতুর্থ নম্বর ওই ব্যক্তি, চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দান করেন নাই, জ্ঞানও দান করেন নাই, যার কারণে এই মূর্খ ব্যক্তি সে বলে যে আল্লাহ, ওই যে ব্যক্তি পাপ কাজে বিভিন্ন তার মাল সম্পদ ব্যয় করে, ওই ব্যক্তির মতো যদি আমার ধন সম্পদ থাকতো তাহলে আমিও তার মতো বিভিন্ন পাপ কাজ করতাম। এই যে নিয়ত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শুধুমাত্র এই নিয়ত করার কারণে ওই দুজনেরই পাপ সমান হবে। ওই ব্যক্তি পাপ কাজ করে যেরকম পাপী হবে, এই বান্দা শুধু নিয়ত করার কারণেই সেরকম পাপ তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, যে হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2325 নম্বর হাদিস, আহমদের মধ্যেও এসেছে হাদিসটা, হাদিসের সনদ হচ্ছে হাসান। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি ভাগে বিভক্ত করে দিয়েছেন। এর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক ইলমও দান করেছেন, পাশাপাশি ধনও দান করেছেন, কিন্তু সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সঠিকভাবে আত্মীয়তার সেই হকগুলো আদায় করে, নিজে যেভাবে চলতে বলেছেন আল্লাহ তাআলা সেইভাবে সব হকগুলো আদায় করে। তারপরে দ্বিতীয় ব্যক্তির কথা বললেন, যাকে শুধুমাত্র ইলম দেওয়া হয়েছে, ইলমের কারণেই ওই ব্যক্তি বলল, আল্লাহ ওই রকম ধনী ব্যক্তি যে ভালো কাজে ব্যবহার করে, আমাকেও যদি ওই রকম ধন সম্পদ আল্লাহ দিত তাহলে আমিও ওই রকম ভালো কাজে দান করতাম। এই শুধুমাত্র নিয়ত করার কারণে তার আমলনামায় দান করলে যেরকম সওয়াব হয়, এরকম সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দান করেন নাই, কিন্তু অর্থ সম্পদ দিয়েছেন। ইলম না থাকার কারণে বিভিন্ন খারাপ কাজে ব্যয় করার কারণে সে নিকৃষ্ট ব্যক্তি হয়েছেন। আর চতুর্থ নম্বর ওই ব্যক্তি যাকে ইলমও দেন নাই, অর্থও দেন নাই, কিন্তু ওই ব্যক্তি ইলম না থাকার কারণে ওই ব্যক্তি বলতেছে যে ওই রকম পাপিষ্ট ব্যক্তি যেরকম তার অর্থ সম্পদগুলো পাপের পথে ব্যয় করে, আমারও যদি অর্থ সম্পদ থাকতো আমিও পাপের পথে ব্যয় করতাম। এইটুকু নিয়ত করার কারণে আল্লাহ রাসূল বলেছেন দুজনেরই পাপ সমান হবে। এই নিয়ত করার কারণে দুজনের পাপ সমান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আসলে এই জগতে সফলতা আখিরাতের সফলতার নয়। এই জগতে হয়তো বা দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, কিন্তু হতে পারে এটাই আপনার জীবনে আখিরাতে দুঃখ দুর্দশা দূর করে দিয়ে স্থায়ীভাবে আপনি জান্নাতি হতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতের সুখ শান্তিকে তুচ্ছ বিষয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি তাদেরকে মন্দ কাজসমূহ থেকে রক্ষা করো, আর যাকে তুমি মন্দ কাজসমূহ থেকে রক্ষা করলে
তাকে তো তুমি কিয়ামতের দিন অনুগ্রহ করলে, আর সেটাই হবে তাদের জন্য মহা সাফল্য। উল্লিখিত আয়াতের শেষ অংশে বর্ণিত হয়েছে মহা সাফল্যর বিষয়টির সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত তাকওয়া। যেই তাকওয়া নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, একজন তাকওয়াবান ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে, সে কোনোদিনও খারাপ কাজ করতে পারে না। তাকওয়া বা আল্লাহ ভীরুতার এর কারণ হচ্ছে, তাকওয়া শব্দটি হচ্ছে বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা, নিজেকে বিরত রাখা। তাকওয়া শব্দটি বিশেষভাবে রক্ষা কবচ হিসেবে ব্যবহার হয়। সমস্ত অমঙ্গল, অনিষ্ট এবং অশ্লীল কর্ম থেকে নিজেকে যে যত বড় নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, সেই মূলত তাকওয়াবান ব্যক্তি হবে। আর এটি মূলত তাকওয়ার মূল লক্ষ্য ছিল। যে ব্যক্তি অন্যায় অপকর্ম থেকে যতটা সুরক্ষিত হবে, সে ততটা আল্লাহ ভীরু হতে পারবে। আর তাকওয়াশীল ব্যক্তি সেই সব থেকে বড় সফল কাম হবে। এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয় তাকওয়া বা মুত্তাকি, যারা আল্লাহ ভীতি অর্জন করেছে, তাদের জন্য রয়েছে মহা সাফল্য। সূরা নাবার আয়াত নম্বর 31-এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, তাকওয়ার সফলতার অন্যতম উপায় হচ্ছে যে এই দুনিয়াতে বৈধ অবৈধভাবে যেই ব্যক্তিটা তাকওয়া অবলম্বন করছে, সে কোনোদিনও অবৈধভাবে তার রোজগার করতে পারে না। সম্মানিত হাজিরিন, অপরের হক নষ্ট করতে পারে না। যাবতীয় যত প্রকার দুর্নীতি তার দ্বারা হতে পারে না। সে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। যার কারণে এই তাকওয়ার মধ্যেই সফলতা আল্লাহ পাক নিহিত রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লাল ফুকারা আখশাম আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা তুবসিত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলছেন, আমি তোমাদের জন্য দরিদ্রতার ভয় করি না, বরং আমি ভয় করছি যে দুনিয়াকে তোমাদের জন্য সম্প্রসারিত করে দেওয়া হবে, লোভনীয় করে দেওয়া হবে, এবং এই দুনিয়ার মোহে তোমরা এমনভাবে তোমরা ধ্বংস হয়ে যাবে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ে পড়ে, দুনিয়ার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিলেন। এইরকম তোমরাও দুনিয়ার মায়ে পড়ে, তোমরা দুনিয়ার মোহে পড়ে তোমরা ধ্বংস হয়ে যাবা। ফলে তোমাদের জন্য প্রতিযোগিতা লিপ্ত হবে। পূর্ববর্তী লোক যেমন এই দুনিয়ার কারণে তারা প্রতিযোগিতা করেছিল, তেমনি তোমরাও প্রতিযোগিতা করবে দুনিয়া নিয়ে। দুনিয়ার বুকে কে বড় সব থেকে ধনী ব্যক্তি হতে পারে, কে যত বেশি টাকাওয়ালা হতে পারে। এখন যেভাবেই রোজগার হোক, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, সেটা দেখার বিষয় নয়। আসল বিষয় তারা দুনিয়া নিয়েই মত্ত থাকবে। এই মানুষগুলোকে জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের পূর্বের লোকেরা এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তোমাদের মধ্যে যারা এরকম থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে, যেমনভাবে তারা ধ্বংস হয়েছিল। সম্মানিত হাজিরিন, প্রসঙ্গত কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের অধিবাসীদের সাথে সন্ধি করে এবং তাদের জন্য আল ইবনুল হাজরামিকে আমির নিযুক্ত করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কর আদায়ের জন্য বাহরাইনে পাঠিয়েছিলেন। তিনি বাহরাইন থেকে তাদের সেই কর বা মাল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। ফজরের সালাত শেষে আনসারগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাদেরকে দেখে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করো, আশা রাখো যা তোমাদের খুশি করবে। এমন মুহূর্তে তিনি সম্পদ বন্টন না করে আগে পূর্বোক্ত জাতির ধ্বংসার্থ কারণের
কি কারণে পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছিল সেই সম্পর্কে তিনি তাদের সামনে, আনসারদের সামনে এই দুনিয়ার মোহ এবং মায়া এবং প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন। যে আশঙ্কার কথা তিনি তাদেরকে বলেছিলেন, আসলে আমরা কিন্তু পদে পদে এই দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার সফলতায় যেন আমাদের শেষ কথা হয়ে দাঁড়াইছে। এই জন্য আমরা কোনো কিছুর তোয়াক্কা না করে বিভিন্নভাবে হালাল হারাম পন্থায় এই দুনিয়াতে আমরা রোজগার করে থাকি। দুনিয়ার অর্থ এবং দুনিয়ার ধনী হওয়ার জন্য যা যা করা লাগে এটাই আমরা মনে করে থাকি যেটাই হচ্ছে মহাসাফল্য। কিন্তু আসলে একজন ব্যক্তি সফল কাম হতে হলে তাকে অবশ্যই সব ধরনের গুণগুলো, উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। সঠিকভাবে তাকে ন্যায় অন্যায় হক বাতিলের পার্থক্য বুঝে শুনে তার জীবনটা তাকওয়া ভিত্তিক তার জীবনটা পরিচালনা করতে হবে। সম্মানিত হাজরিন, এই দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দুনিয়া থেকে মানুষদেরকে সতর্ক করে গেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হচ্ছে মিষ্টি জাতীয় সবুজ একটা জিনিস। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলাফিকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমাদের এখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তোমরা কি কর্ম করছো সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। তোমরা কে কি কাজ করতেছো এটা আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের থেকে তোমরা বেঁচে থাকো। আউয়ালা ফিতনাতি বানি ইসরাইল, প্রথম বানি ইসরাইল ফিতনায় পড়েছিল কানাত ফিন নিসা, নারীদের দ্বারাই। আজকেও আমাদের সমাজে দেখেন না কেন, নারীদের দ্বারাই পরকীয়া হচ্ছে, মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বেপরদার কারণে একজন মহিলা আরও অনেক মানুষদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আমাদের মা বোন তারা ধর্ম বলতেই জানে না, ধর্ম তাদের কাছে মনেই হয় না যে এটা ধর্ম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সমাজের দিকে দেখে বললাম, চিন্তা করে বলি যে আল্লাহ রাসূল কেন বলেছেন যে জাহান্নাম বলতেই নারীকেই বোঝায়, জাহান্নামের মধ্যে সব থেকে বেশি নারী হবে। আজকে নারীদের চলাফেরা কোথায় চলে গেছে? সামান্য টিকটকে বা ফেসবুকের রিলসের মাধ্যমে বা ইউটিউব বলেন বিভিন্ন মাধ্যমে তারা একটু ভিড়ের কারণে তাদের পোশাক পর্যন্ত তারা খুলে ফেল দিচ্ছে। এটা আমাদের দেশের বর্তমান ফ্যাশন হয়ে দাঁড়াইছে। এই জাতি যে কোথায় যাবে? যুবকদের চরিত্র আজকে শেষ হয়ে যাচ্ছে। যুবকদের চরিত্র ধরে রাখার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, যেখানে কেউ দেখবে না, মা বাবা সবাই ঘুমিয়ে আছে, অথচ তার কাছে স্মার্টফোন আছে। স্মার্টফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে আমাদের সমাজের আজকে হাজার হাজার মানুষ, তাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে। এর কারণটা এক নম্বর হচ্ছে, আপনারা মনে করে থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জিনার ক্ষেত্রে বলেছেন নারীদের কথা, যে নারীরা জিনার ক্ষেত্রে অগ্রাধিকার ভূমিকা বেশি রাখে, আর চুরির ক্ষেত্রে পুরুষদের দোষ বেশি, আগে পুরুষের কথা বলেছেন। এই জন্য যে জিনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের মা বোনদেরকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, তাদেরকে বেশি তাকওয়াবান হতে হবে, তাদেরকে পর্দাশীল হতে হবে, এবং চারটি কাজ তাদেরকে অবশ্যই করতে হবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর সালাতটা তারা ওক্ত মতো পড়তে চায় না, বিভিন্ন কাজের অজুহাত দিয়ে তারা বিভিন্ন সময় সালাতের সময়গুলো তারা এড়িয়ে চলে। এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনারা সঠিক সময়গুলো আপনাদের স্ত্রী বা আপনাদের যেই পরিবার পরিজন, আপনাদের মেয়ে সন্তান বা আপনাদের সাথে যারা আছে তাদেরকে আপনার সময়গুলো বলে দিবেন যে এখন জোহরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, তোমরা আগে সালাত পড়ে নাও, তারপরে অন্য কাজ। এই দিকে খেয়াল রাখবেন আপনারা, কারণ সবাই দায়িত্বশীল, এবং নারীদের ওপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। এই জন্য কিয়ামতের দিনে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আমরা সবাই যেন সেই জিজ্ঞাসার সেই আগে থেকেই যেন সেরকম আমাদের অধীনে যারা আছে তাদেরকে যেন সতর্ক করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, আর আমাদের মা বোন যেন তাকওয়া অর্জন করে চলতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং উহুদের ময়দানে উহুদের সেই শহীদদের উপরে সালাত আদায় করলেন, যেমনভাবে মৃত ব্যক্তিদের জানাজার সালাত আদায় করা হয় সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সালাত আদায় করলেন। অতঃপর তিনি মিম্বরে ফিরে গেলেন এবং বললেন, আমি তোমাদের অগ্রগামী, আমি তোমাদের জন্য সাক্ষী, আল্লাহর শপথ আমি এখন আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমাকে পৃথিবীর যাবতীয় ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছিল, আল্লাহর শপথ আমার মৃত্যুর পর তোমাদের জন্য আমি শিরকের ভয় করি না, বরং আমার আশঙ্কা হচ্ছে এই পৃথিবীর নিয়ে বা এই পৃথিবীর মোহে পড়ে তোমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে। আর এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, সব থেকে তিনি ভয় পেয়েছেন। আজকে দেখেন না যে এক সময় একটা হাদিসে আমরা পড়ছিলাম, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল, সে হাদিসের মধ্যে কিয়ামত সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যাপারে প্রশ্নকারী যেমন জানে না, আমিও তেমন জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে কিয়ামতের কিছু আলামতের কথা আমাকে বলে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন একটি সময় আসবে যে সময় দাসী তার মনিবকে প্রসাব করবে, অর্থাৎ এমন সন্তান জন্ম দিবে যেই সন্তান বড় হয়ে মায়ের সাথে এমন আচরণ করবে যে দাসীর সাথেও এরকম আচরণ করে না। এখন দেখেন না সন্তানরা মা বাবার সাথে কেমন আচরণ করে। তারপরেই বলেছেন যে নগ্ন পায়ে বা খালি গায়ে বা বকরির রাখাল ছিল এমন গরিব মানুষগুলো তারা বিশাল বিশাল অট্টালিকা তারা তৈরি করবে এবং সেই কাজে তারা প্রতিযোগিতা করবে। এখন দেখেন না কেন আমাদের সমাজে দেখবেন কিছু কিছু এমন গরিব মানুষ ছিল যারা হ্যাকারি করে বা বিভিন্নভাবে অবৈধ তারা উপার্জন করে এখন বিল্ডিং দিয়ে মানে তারা টাকার প্রতিযোগিতা করতেছে, বিল্ডিংয়ের প্রতিযোগিতা করতেছে। এগুলো কিয়ামতের একগুলো আলামত। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভয় করতেছি না যে তোমরা শিরকের মধ্যে লিপ্ত হবে। শিরক তো সবাই জানে যে এইটা শিরক, কিন্তু তারপরেও দেখা যায় সব থেকে ভয় করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার প্রতিযোগিতায় তোমরা যেন দিনকে ভুলে না যাও। এটাই আমি সব থেকে বেশি আশা করছি, মানে ভয় পাচ্ছি যে তোমরা এই দুনিয়ার মোহে পড়ে নাকি আখিরাত ভুলে যাও। সম্মানিত হাজিরিন, এই জন্য এখনও সময় আছে আমরা যেন এই দুনিয়ার সফলতায় আসল নয়, আসল সফলতা হচ্ছে পরকালের সফলতা। সেই জায়গায় যেন আমরা সবাই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় পরকাল তোমাদের জন্য ইহকাল অপেক্ষা অত্যন্ত কল্যাণকর। এই দুনিয়ার সফলতা বড় সফলতা নয়, মহা সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে দিয়েছেন যে তোমরা এই দুনিয়ার প্রতিযোগিতা করো না, কারণ আসলটা হচ্ছে মৃত্যুর পর থেকে আখিরাতের জীবনটা তোমাদের জন্য সবথেকে বড় সফলতা, কিন্তু তোমরা সেটা ভুলে আসো। আল্লাহ পাক বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় তোমাদেরকে পরকাল থেকে তোমরা গাফের হয়ে থাকো, পরকাল ভুলে আসো। হাত্তা জুরতুমুল মাকাবির, আর যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও বা তোমরা কবরের মধ্যে না আসো, এতক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার এই বাস্তব চাকচিক্য এগুলো দেখে তোমরা আখিরাত ভুলে আসো। এটা তোমাদের জন্য সফলতা আসতে পারে না এর মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াদখুলুল ফুকারাউল মুসলিমিন আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দেখলাম যে দরিদ্র মুসলিমগণ ধনীদের তুলনায় তারা কি করবে, ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াউমিন ওয়া হুয়া 500 আম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অর্ধেক দিন তথা 500 বছরের সমান আগে ধনীদের আগে গরিবরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়াতে এর কারণটাই হচ্ছে দুনিয়ার মোহে পড়ে তারা যারা যত ধনী অর্থ সম্পদশালী হয় তারা আল্লাহকে ভুলে থাকে, যার কারণেই এই দশা হয়েছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র মানুষদের জন্য সুসংবাদ দিয়েছেন, তোমরা ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অন্য বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ফুকারা আল মুহাজিরিন ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বি 500 সানা।
দরিদ্র মুহাজিরগণ তাদের ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য সম্পদের অধিক্য বা প্রাচুর্য মানুষকে মোহগ্রস্ত করে রেখেছেন। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কিয়ামতের সেই ভয়াবহতা আমাদের লক্ষ্য রেখে, জাহান্নামের সেই ভয়াবহতা আমাদেরকে সামনে রেখে আমাদেরকে আল্লাহভীরু হতে হবে, বেশি বেশি তাকওয়া অবলম্বন করে চলতে হবে। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য যেহেতু অল্প সময়, আমরা সংক্ষেপে আর কিছু বলেই আমরা শেষ করছি। আল্লাহ পাক আরও বলে দিয়েছেন, ফামান যুহজিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নামের আগুন থেকে বা জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়াদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই সব থেকে বড় মহাসাফল্য অর্জন করবে। তাহলে মহাসাফল্য অর্জন কে করবে? যেই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যাদেরকে বাঁচানো হবে সেই, এবং জান্নাতের মধ্যে যাদেরকে প্রবেশ করা হবে, সেই সব থেকে বড় মহাসাফল্য অর্জন করবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন শুধুমাত্র ধোঁকার উপকরণ মাত্র। আমাদের সামনে এটা উপস্থিত, চাকচিক্য করে উপস্থিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে বললেন, একটা কান কাটা মরা ছাগলকে বললেন, এই ছাগলটা কি তোমরা কেউ নিবা একটি দিরহামের বিনিময়ে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আমনি দিলেও তো আমরা নিব না, কারণ এটা তো মরা ছাগল, এটা দিয়ে আমরা কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই দুনিয়াটাও এরকম। শুধু তাই নয়, মানুষ যদি এই পানিকে যদি আপনি মুঠ দিয়ে খামচিয়ে ধরেন বা মুঠ দিয়ে ধরেন, বলেন তো পানি কি আপনার হাতের মধ্যে থাকবে? আপনার এই আঙ্গুলের ফাঁকাগুলো এই আপনার সাথে খিয়ানত করে পানিগুলো সব চলে যাবে, পানিকে আপনি ধরতে পারবেন না। তো এইরকম দুনিয়ার মোহে পড়ে আমরা যদি থাকি, দুনিয়াও আমাদেরকে ফাঁকি দিয়ে যাবে, মাঝখানে আমরা এই দুনিয়ার মোহে পড়ে আমরা জাহান্নামী হয়ে যাব। এই জন্য দুনিয়ার মোহে না পড়ে এখান থেকে যেন আমরা তাকওয়া অবলম্বন করে, এই যে যুহজিহা বলা হয়েছে, যে এখানে তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরকারকগণ অনেকভাবে আলোচনা করে বলেছেন, এটার মূল অর্থই হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং জান্নাত লাভ করা। এইটাই যেন আমরা সবাই পেতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন। যেহেতু অল্প সময়ে আমরা সংক্ষেপে আর কিছু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هم بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাদেরকে দীর্ঘ জীবনের ব্যাপারে অন্যদের চাইতে অধিক আকাঙ্ক্ষাকারী পাবে, যে সমস্ত মানুষগুলো পাপিষ্ঠ হবে, যারা মুশরিক হবে, এমনইভাবে মুশরিকদেরও চাইবে সেই রকম। তাদের প্রত্যেককেই কামনা করবে যেন তারা হাজার হাজার বছর আয়ু পেয়ে থাকে, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদের শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। আর তারা যা করে আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। তাহলে যারা পাপিষ্ঠ, যারা জাহান্নামী, তাদের কিছু আকাঙ্ক্ষা থাকে, তাদের কিছু আশা থাকে যে আমাদের যেন এই দুনিয়াতে অনেক অর্থ সম্পদশালী হই এবং দুনিয়াতে আমরা যেন বেশি দিন বেঁচে থাকতে পারি, এইরকম আশা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলেন, যেখানে উভয়ের মাঝে কোনো অনুবাদক থাকে না, আর তার ডানে দৃষ্টিপাত করবে কিয়ামতের দিনের কথা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, কোনো ভায়া মাধ্যম থাকবে না, সরাসরি আল্লাহ তাআলা কথা বলবেন, এবং উভয়ের মাঝে কোনো মানুষ থাকবে না, কোনো অনুবাদকও থাকবে না। সে তার ডানের দিকে দৃষ্টিপাত করবে, দেখবে যে পূর্বে সেই ব্যক্তি যা কিছু ভালো পাঠিয়েছেন সেগুলো সে দেখতে পারবে, আবার বামের দিকে দেখতে পারবে সে যা আগামীতে যে পাপ কাজ করেছে সেগুলো সে দেখতে পারবে, এবং সামনের দিকে সে আপনার হচ্ছে আযাবগুলো সে দেখতে পারবে। অতঃপর সে এইভাবে তার সম্মুখে জাহান্নামকে দেখতে পারবে, আগুন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর অংশ সদকা করে হলেও। এবং আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, ঈমান হচ্ছে লজ্জা, বা হচ্ছে আপনার ঈমানের একটি শাখা হচ্ছে লজ্জা, অর্থাৎ আপনার হচ্ছে
পবিত্রতা অর্জন করা। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ বললে এর সব কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মিজান পরিপূর্ণ সব দান করবেন যারা আলহামদুলিল্লাহ বলবে। ও সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যে লিল্লাহি বলবে তারা তামলানি আও তামলা উ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এবং তাদের জন্য আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এটা সব দ্বারা তাদের জন্য পরিবর্তন করে দিবেন। আসসালাতু নূর, এবং সলাত হচ্ছে কিয়ামতের দিনে সে অন্ধকারে বিভীষিকাময় আমাদের জন্য আলো হয়ে দাঁড়াবে। অসদাকতু বুরহান, আর যারা দান সাদাকা করবেন এটা কিয়ামতের দিনে আপনার আমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। এই জন্য সবরও দিয়া উন, আর যারা সবর করবে এটা তাদের জন্য আলো হয়ে যাবে। অল কুরআনু হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, আর যারা কোরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করবেন এই কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষে কাল কিয়ামতের দিনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুন নাসি ইয়াকদু ফাবাইউ নাফসাহু ফায়ুআল্লিমুহু ফায়ুআল্লিকুহু আও মুবিকুহা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, তোমরা অনেকেই তোমাদের নফসের তাড়নার কারণে কেউ জাহান্নামে হয়ে থাকো, আবার কেউ জাহান্নাম থেকে বেঁচে থাকো। এই জন্য আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যে জাহান্নামের অধিবাসী যারা সেই সমস্ত মানুষ আর যারা জান্নাতের অধিবাসী হবে তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর যারা জান্নাতের অধিবাসী হবে তারাই সব থেকে সফলকাম হবে। আল্লাহ পাক আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকেও যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু সময় শেষ আমাদের, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা যেন সবাই তাকওয়া অবলম্বন করে দুনিয়া অর্জন না করে আখেরাত অর্জন করতে পারি। আখেরাতের সেই জান্নাত আমরা যেন পেতে পারি, যেটা বলতে সোজা কিন্তু জান্নাত অর্জন করা খুবই কষ্টকর। এই জন্য সেই জান্নাত যেন আমরা এই দুনিয়াতে আল্লাহকে খুশি করে সমল ইবাদত যেন করতে পারি, আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি এবং জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করবে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।